চায়ের কাপে ভেজানো বিস্কুট আমাদের একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটা দুর্বল হয়ে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হবে। সেটা হোক রক্তের সম্পর্ক কিংবা ভালোবাসার কিংবা বন্ধুত্বের। তাই আমাদের কারো প্রতি এতটা দুর্বল হওয়া যাবে না যাতে তার সাথে সম্পর্ক নষ্ট হলে আমাদের ভেঙে চুরে চুরমার হয়ে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। সকালে অফ ক্যামেরায় সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম। সকালের নাস্তায় পরোটা আর দুধ চা ছিল। একটু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা করতে বেশ ভালোই লাগে। আমার তো ভীষণ পছন্দ ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা করতে। প্রতিদিন একঘেয়েমি নাস্তা আসলে আমাদের সবার কারোই ভালো লাগে না। জানি না কোন আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন। যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা ক্লিক করে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর ছিল, একটু মেঘে মেঘেও, তেমন রোদ ওঠে নাই আর তেমন কুয়াশাও না। খুবই ভালো লাগছিল বাইরের পরিবেশটা, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। খুব সুন্দর দৃশ্য। আসলে আমাদের সবারই এরকম দৃশ্য দেখতে ভালো লাগে। তারপর চলে গেলাম বেবির জন্য নাস্তা বানাতে। বেবি যেহেতু ঘুমিয়েছিল তাই ওর নাস্তাটা রেডি করে নিই। ও ঘুম থেকে ওঠার পরে আজকে রেডি করছি। ওর জন্য সকালের নাস্তায় একটু স্যুপ রান্না করেছিলাম। এখানে লাউ, মিষ্টি কুমড়া, আলু, ডিম এগুলো দিয়ে আমি সেদ্ধ করে সুন্দর মতো একটু ঘি দিয়ে গোলমরিচ গুঁড়া দিয়ে ওকে আমি একটা স্যুপ রান্না করে দিয়েছি। আমি স্যুপটা একটু ঘনই রেখেছি, যেহেতু ওকে খাবারটা হেঁটে হেঁটে খাওয়াতে হয়। একটু লিকুইড হলে ওকে খাওয়াতে খুবই সমস্যা হয়, 1 চামচ দিলে 2 চামচ পড়ে যায়। তাই আমি একটু ঘনই রান্না করেছি। আমি জানি না কোন কোন আপুর বাসায় আমার বাসার মতো এরকম খাট খুলে ফ্লোরে বিছনা করা হয়েছে, কারণ আমি যেহেতু একা, বেবিকে নিয়ে আমার খুবই কষ্ট হয়। ও খুবই পড়ে যায় উপর থেকে। বাসায় যেহেতু কেউ থাকে না, আমি একাই থাকি বেবিকে নিয়ে। 2 রুমে 2টা খাট পাড়া, ও ভীষণ পড়ে যায়। প্রতিদিন 5-7 বার করে খাট থেকে পড়ে যায়। তাই আমি ফ্লোরে বিছনা করে নিয়েছি খাট খুলে। 1 রুমে খাট ছিল আছে, আর 1 রুমে আমি এরকম ফ্লোরে জাজিম পেতে তোষক পেতে তারপর বিছানা বিছিয়ে নিয়েছি। যেহেতু একা থাকি, বেবিকে নিয়ে খুবই কষ্ট হয়। ওকে রেখে যদি কোনো কাজ করতে যাই, এদিকে দেখে ও ঘুম থেকে উঠে হয়তো পড়ে গেছে, পড়তেই থাকে। তাই ডিসিশন নিলাম যে খাট একটা খুলে রাখি, যখন বাবু বড় হয়ে যাবে তখন আবার পারবো। যেহেতু একা মানুষ, খুবই কষ্ট হয়। তারপর চলে গেলাম দুপুরের রান্নায়। দুপুরের রান্নার জন্য আমি এখানে মুরগির কলিজা দিয়ে আলু দিয়ে ভুনা করছি। এরকম করে কে কে খান? আমি তো এরকম মাঝে মধ্যেই খাই, আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আমি কলিজাটা সুন্দর করে, এখানে 3টা মুরগির কলিজা ছিল, আমি একটু আলু দিয়ে সুন্দর করে ভুনা করে নিচ্ছি। বেশ ভালো লাগে এগুলো খেতে। এখন পর্যন্ত জানি না কোন কোন আপু এবং ভাইয়া আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন। যদি কোনো আপু এবং ভাইয়া দেখে থাকেন, আমার ভিডিওর কোন অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমার ভীষণ পছন্দ। আপনাদের আমার কাছে অনেক ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট পড়তে। আমি এদিকে একটু মিষ্টি কুমড়াও রান্না করেছি। মিষ্টি কুমড়াটা আমি সুন্দর করে কষিয়ে তার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়েছি। মিষ্টি কুমড়ার ভিতর একটু চিনি দিলে বেশ ভালোই লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল। আসলে সম্পর্ক হোক মিষ্টি, কিন্তু সেটা অতিরিক্ত মিষ্টি হবে না, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, তিতো হয়ে যাবে। আমাদের প্রতি এরকমই সম্পর্ক রাখা উচিত, যাতে একজন যদি ছেড়েও যায় আমরা অতটা কষ্ট পাবো না, অতটা ভেঙে চুরে চুরমার হয়ে যাব না। সত্যি চায়ের কাপে ভেজানো বিস্কুট আমাদের একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটা দুর্বল হওয়া যাবে না যাতে নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যাব। এটা আসলে আমি নিজের থেকে বললাম, কিছুটা শিক্ষা পেয়ে তারপরই। এদিকে আমি একটু সিম আর আলু ভাজি করছি। সিম আর আলু ভাজি খেতে ভীষণ ভালো লাগে।
সিম তো সবসময় রান্না করেই খাওয়া হয়, মাঝে মধ্যে একটু ভাজি করলেও মন্দ লাগে না। এদিকে আমার মিষ্টি কুমড় রান্নাটাও প্রায় হয়ে গেছে। আজকে রান্নায় কোনো ধনেপাতা ব্যবহার করতে পারিনি, যেহেতু ধনেপাতা শেষ হয়ে গেছে। আনতে বলবো গত রাতে, সেটাও মনে ছিল না। তাই আজকে রান্নায় কোনো ধনেপাতা কুচি ব্যবহার করতে পারছি না। আমি কোনো ট্রাইপডে মোবাইল রেখে ভিডিও করতে পারি না। আমার বেবিটা খুবই ছোট, কিন্তু কি যে হয়, ওর ট্রাইপড দেখলে ওর লাগবেই। যতবার দেখবে ততবারই লাগবে। তাই ওর ভয়ে বেরও করি না, আর হাতে নিয়েই যেটুক পারি। আর ও যখন ঘুমিয়ে থাকে তখন মাঝে মধ্যে করি। তাছাড়া আমি হাতে নিয়েই করি, কারণ ওর ট্রাইপডটা নিয়ে এক সাইডটা ভেঙেও ফেলেছে। কী করার, এই জন্য বের করি না। এদিকে আমার কলিজা ভুনাটাও হয়ে গেছে। এখানে কলিজা ছিল, খুব সুন্দর লাগে। এই ভুনাটা খেতে আসলে ভালোই লাগে। জানি না কে কে খান এরকম, আমি তো মাঝে মধ্যেই খাই। এই ধরনের ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে তারপর চলে গেলাম সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে আমি একটা পিঠা বানিয়েছিলাম। এটাকে ফুল পিঠা বলে আমাদের ওদিকে। জানি না কোন কোন জায়গায় কী কী পিঠা বলে। কিন্তু এই পিঠাটা আমি আরও একদিন বানিয়েছিলাম, ওই দিন মোটামুটি ভালোই হয়েছিল। কিন্তু আজকে জানি না আমার এই পিঠাটা, এটা গত সন্ধ্যার পরের ভিডিও ছিল, গত রাতের। জানি না এই পিঠাটা কেন কালকে আমার সাথে এরকম হয়েছে। একটা পিঠাও হচ্ছিল না। কি সমস্যা হয়েছিল গোলার ভিতর বা কী হয়েছিল আমি বুঝতেই পারি না। অন্য আরেকদিন যেদিন বানিয়েছিলাম ওদিন বেশ ভালোই হয়েছিল, কিন্তু গেছে কাল রাতে কি হয়েছে আমি বুঝতেই পারি না। এই তো যেহেতু হচ্ছে না, ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, তেল নষ্ট, চিনি, ডিম সব কিছু, আমি 2টা ডিম দিয়ে তারপর কাইটে রেডি করেছিলাম গোলাটা। তারপর কি করার, তেলের পিঠার মতো বানিয়ে নিলাম। খেতে তো হবেই, ফেলে দেওয়া যাবে না। আমার শাশুড়ি মা থাকলে এগুলো আমাকে ট্রাই করতে দেয় না, উনি বানাতে দেয় না। উনি বলে তুই সব কিছু নষ্ট করো, এরকম করে পরে খাওয়া যায় না। তাই যেহেতু উনি বাসায় নাই, তাই এগুলো রেডি করতে পারছি। আমার কথা এবং কাজে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়। একটা মানুষের ভালো, সঠিক, খারাপ সব দিক দিয়েই একটা মানুষ। ভালো থাকবেন সবাই।